তোমার ভাত কাপড়ের দায়িত্ব তোমার আজ থেকে। প্রচুর খেতে তো চোখ ফুলে গেছে। জল চেষ্টা হয়েছে? খেয়েছিস? জল খেয়েছিস? হাই, আজ হলো 7 ফেব্রুয়ারি, রিনির বিয়ের পরের দিন। তো নতুন বর বউ খেতে বসে গেছে, ব্রেকফাস্ট করছে ওরা তো ব্রেকফাস্ট করছে, সাথে মা দিদাও আছে, আমরা সবাই মিলে গল্প করছি। আর এখন আমিও ব্রেকফাস্টটা করে নেব। নতুন বউ সেজে নিয়েছে, কিন্তু পুরো নতুন বর, নতুন জামাই। আমার ক্লান্ত। আমি ঘর তোর সব গুছিয়ে দিয়েছি, বিছানা গুছিয়ে দিয়েছি। তো বিছানা তোলার 1000 টাকা আমি দাবি করছি, যেটা শুধুমাত্র আমার, শুধু আমার। এই ফোনের মধ্যে ফোন এসে দেখো, মিস কল। তুমি ভাবো আমি জামা কেটে চাও। এই গিফট আনবক্সিং ভিডিও করবি কিন্তু? বল। খোল ভাই তাড়াতাড়ি। আমাকে বলতে দিলে, নিজে নিজে খুললে। আমরা কি বলে, আমরা ছাদে আসলাম, রিনিরা একটু ভিডিও করবে। দেখি এই রং মুটকি খোলা, এই চশমার ওপর টিম ব্রাইট লেখার জন্য রাহুলরা এইসব এনেছিল, এই মার্কার এনেছিল, ও মাই গড। তারপর একটা কি বলে ব্রাশ এনেছে, রং মনে হয় শুকিয়ে গেছে, এটা খুলে রেখে চলে গেছে ভাই। এ বাবা, এ রং শুকিয়ে গেছে, দেখি রং ঝাপসা। এই যে ও বাবা, রঙের উপর একটা লেয়ার পড়ে গেছে, শুকিয়ে লেয়ার পড়ে গেছে, এই রং ফেলে দিতে হবে। আমার গলা দিন দিন আমার গলা ভেঙে যাচ্ছে। টাকা চেয়েছি সুফলদা, আমাকে 200 টাকা ধরাচ্ছে, 200 টাকা। ধর 1000 টাকা, কমে কথা হবে না। দিয়ে দাও 1000 টাকা। ফোন ধর। কি বিছানা সবকিছু গোছালাম, আর এখন গোটাচ্ছি। এই দেখ, তার মধ্যে তো বাস ঢুকে গেছে। আমার বেশ হয়েছে। এটা আমার গায়ে হলুদে পড়বি তুই? হ্যাঁ, এই দেখাবো না। এটা তুমি চকলেট খাবে, ঠিক আছে? তুমি দোকান থেকে কিনে খেতে পারবে তো? এটা তুমি তোমার দাদাকে দেবে, বলবে এটা নতুন জামাই দিয়েছে তোমাকে মিষ্টি খাওয়ার জন্য। একমাত্র শালি, আমাকে দেবে না? না না, ও মা, আর একটু 500 হবে। ও মা, ওইটা শুধু আমার, ওখান থেকে আমি আর কত ভাগ পাবো বল? না 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 না, 1000 মানে 1000 500 করি। দাও এই বিছানা তোলার 1000 টাকা, এটা শুধু আমার, এটার কোনো ভাগ হবে না। রিনি স্নান টান করে চলে এসছে, এখানে রেডি হচ্ছে। রিনির বিদায়ের জন্য রেডি হচ্ছে, তার সাথে একটা ভিডিও শ্যুট করছে। আর এই পাশে সন্টু পাখি বসে রয়েছে, বসে বসে দেখছে রিনি কিভাবে কি মেকআপ করে, সব বসে বসে দেখছে। আর আমিও স্নান করে আসলাম, শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। এবার আবার রিনি আমাকে দায়িত্ব দিয়েছে ওর ব্যাগ গুছিয়ে দেওয়ার জন্য। কালকে গুছিয়েই রেখেছিল রিনি, 2-1টা জিনিস দিয়ে দিতে বললো ব্যাগে। আর এখানে লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, এবার সবাইকে আমি ডেকে নিয়ে আসবো। আমি মাকে আর দিদাকে একটু হেল্প করছিলাম। রিনির মেকআপ অলমোস্ট কমপ্লিট, এখনও আলতা পড়ছে, ওর আলতাটা একটু ফেড হয়ে গেছিলো, তো একটু রিঅ্যাপ্লাই করছে। এদিকে নতুন বর বউ খেতে বসে গেছে, সুফলদা তো একদম রেডি হয়ে খেতে বসেছে। আর সুফলদার বাড়ি থেকে অনেকে এসেছিল, সুফলদার দিদি বোন, তো তারাও খেতে বসে গেছে, ওরা একসাথে লাঞ্চ করে নিচ্ছে।
যতীনদা চলে এসছে, রিনির কলকা করে দিচ্ছে এখন, হেয়ার স্টাইলটাও করে দেবে, তারপর শাড়িটাও পরিয়ে দেবে। আর এদিকে তনয়ারাও চলে এসছে, রিনি অলমোস্ট রেডি। না আমি কি জানি ও যাবে কিনা, ও যাবে তো, ব্লগ করছি। আমি কিছু বলিনি, দেখ বিপাশাই বলছে। দেখবো আমার এখনো হিট করতে। ঠিক আছে, লাইট এবার লাইট ঠিক আছে নাকি একটু ওয়ার্ম লাগছে? একটু কম করবো? না 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 না, এটাই একদম ফাস্ট। একদম ক্লোজ নেব। নিজে নিজে সিঁদুর করবে, কেমন লাগছে? আরে গায়ে পড়বে তাই? এই কি পাগল! হ্যাঁ সিঁদুর ফেলা যায় না এরকম করে রাখা? ওরে না রে, না, এই সিঁদুরটা খুব রেখে দিতে হবে। 1 বছর মতো না নাকি? হ্যাঁ তাই এগুলো করতে হবে। আচ্ছা তুই ছাড়াটা এক বছর এটা করতে হবে? আছে। অন্য কিছু পাওয়া যাবে না? কলেজে নাকে পড়লে কিন্তু ভীষণ ভালো হতো না ব্যাপারটা, চুপ করে পড়তো। বড় ব্রাশ দিয়ে পড়লে কিন্তু নাকে পড়বে। আমি আবার চলে এসেছি রিনির ব্যাগ প্যাক করতে গেলে। তো রিনির তখন মেকআপ করছিলাম, সেই প্রোডাক্টসগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। তো এবারে পাউচগুলো ব্যাগে ভরে দিতে হবে। সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ না না, সে এই ধরবে ওগুলো? না ধরবে না বিপাশা। হাতে করে নিয়ে যাও। কাপড়ের ব্যাগগুলো আছে না, ওগুলো করে দিয়ে দাও, গাড়ির মধ্যে নিয়ে নিয়ে ওখানে দিয়ে এরকম একটা ব্যাগ দাও তোমার। এই প্রীতম গাড়ি নিয়ে এসছে, প্রীতমের গাড়িতে তুলে দাও না ওগুলো। এগুলো যাবে তো এগুলো যাবে এখন? হ্যাঁ তাহলে ও মা, ওগুলো তো যাবে তো এখন। সব যাবে তো। না এটা লাগবে না, আমি ভাবছি এটা দিয়ে দিই, এই ব্যাগটা দিয়ে দিয়ে দে দিয়ে। গেল, পড়বে, পড়ে যাবে, পড়ে যাবে। এই তোর বাবা কোথায় গেল রে? এই কি রে? একটু ধর তো। এই করতে যাচ্ছি। আরে আমার সোয়েটার কি কোনটা নামাবে? হয়ে গেছে। এইটার মধ্যে এটা কিছু দিন না, যেটা না লাগবে না, চাল লাগবে। এই একটা সোয়েটার নিয়ে যা। সুইটার নাও নি কই? না ও কিছু দেয়নি, আমি কাঁপবে তুই? চাদর লাগিয়ে দেবো। আমি একটু চলে যাই। কাছাকাছি গাড়ি কোনো অসুবিধা নেই?
এখনো উঠে যাচ্ছে। ওটা খুলে ফেল না, ওটা খুলে ফেল না এখন। এবারে এসো আমিরের মাতা গাড়িতে উঠে তারপরে দিয়ে দেবো একবার ওখান থেকে দাঁড়িয়ে গাড়িতে উঠে এখান থেকে করে দেবে। আর গাড়ির সামনে দাঁড়াবে ভাই, গাড়ি এখানটা আসবে না। এই জায়গাটা আসবে না গেটের এখানে হ্যাঁ, গেটে এখানে। এখান থেকে করে দাও গাড়িটা একটু দেখ না গাড়িতে বসে দিয়ে দিলে মাথা বসে দেবে মাথা দিয়ে দিদি গাড়ি থেকে বসে দিলে আর মাও দেখতে পাবে না, ওর খালি আর বিয়ে করতে পারবে। খুলে গেল আগে উঠবে এটা হয়ে যাক, এটা হয়ে গেলে উঠবে ওরা আগে উঠবে তারপর আমরা দেখ পেলা দিয়ে দে পেলা দিয়ে চলে তুই একদম 8 টাকা বানাই দিবি এখন করে দিল মোদি ওর পিছনে উঠে যাও, পিছনে উঠে বড় তুমি আমার সাথে আমার ফোনটা নিয়ে আসছি। সুবলদা কাঁদছিলে তুমি? হাও হাও
চোখে জল চলে এসেছিল, আমি দেখেছি। খুব আনন্দ সুবলদার, বাড়িতে বউ আসছে। কাঁদছিস? দেখো কত লোক, তোমার জন্য কত লোকের আনন্দ, সেটা থেকে আনন্দ পাও। ওই তো আছে একজন, আছে আছে তুলছে ভিডিওগ্রাফার তো একটাই। আরে বাবারে কি রেখে আছে? ও বাবা, এরাও এসছে। এটা দুপক্ষই তো না, সব জায়গায় আসতে হবে না। নমস্কার, যেমন করছে মন্দিরটা খুব সুন্দর মন্দির। আমি নামছি না আর, সাবধানে। এই তো ওরা বাড়িতে ঢোকার আগে বাড়ির পাশেই একটা মন্দিরে গেল প্রণাম করতে। আমি আর নামলাম না গাড়ি থেকে। ওরা প্রণাম করে তারপর গাড়িতে উঠে আসলো। ঘরে ঢুকে পড়েছি। রিনি আর সুফলদার গেট আটকানো হয়েছিল, তো সুফলদার দিদিরা সব গেট আটকে ছিল।
আমি আর শুনটো পাখি বসে বসে এখন মিষ্টি খাচ্ছি, আর রিনি এখন আমার পাশে বসে আছে। এখনো অনেক রিচুয়ালস বাকি আছে। পছন্দ হচ্ছে তো বড় বড় মাসি পরিয়ে দাও না, তুই পড়া ছড়াবি আর ও দিয়ে ঢাকবে, ঢাকনা দিতে যেন আওয়াজ না হয়। আচ্ছা বেশি ছড়াবি না, একটা জায়গা যত আওয়াজ হবে তত সংসারে আওয়াজ হবে কিন্তু। বেশি ছড়াবি না, মানে উপর করে দিবি, বুঝলি? বেশি, হ্যাঁ ওর সাথে ছড়াবি না। কইটা তুলবো না এখানে নামিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ও সুফল সুফল এদিকে ঠেলে দেবে, মানে ফেলে দেবে এরকম করে ছড়িয়ে এরকম করে ছড়িয়ে দেবে, ওর একটা করে আস্তে করে বউ কুড়াবে দুটো সব একসাথে পান দিয়ে ওই একবার নিয়ম কাটানো দিয়ে দিকে বলছে তো প্রদীপ তো বাড়ি এসে খেলাম। বাবা আমি চাদর মুড়ি দিয়ে মুখে ঢোকাবে কি বিচ্ছিরি লাগছে। এই যে এখানটায় সুফল তার গায়ে হলুদ হয়েছিল, শুনলাম এই নাকি কাঁদছে, তো আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। কি নিবি কি নিবি? ফেস ওয়াশ করতে। তারপর এসে দেখলাম ঘরে কেউ নেই, তোকে ডাকলাম। আমাকে ডাকলি? হ্যাঁ, দেখতে পাচ্ছি না, তার মাকে কল করলাম, মা ফোন ধরলো না। তারপর পিয়ালি দিন গেল এখানে হ্যাঁ কি বললো জানো, হয়ে গেল এরকম হবে। হ্যাঁ প্রথম মনে হবে যে কোথা থেকে আসে, বলে মনে হবে যে একটু তোমার দেখাশোনা হলেও একটু আগে থেকে চেনা থাকলেও কোথাও প্রথম আসলে তো মনে হবে যে একটু হ্যাঁ কোথায় আসলো হবে, একটু এরকম ফিল হবে। যাই হোক তো সেটা শুনে আমার আরও কষ্ট হলো। তারপর আন্টি ওই ঘরে আন্টি ওই ঘরে ওই সব জিনিসপত্র বই করছিল। যাই হোক তারপর আন্টি কোথাটা গেল, বললো যে আমি এখানে যাচ্ছি। ঠিক আছে তারপর দেখি কেউ নেই। জল তেষ্টা পেয়েছে। ও জল তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়ে ভাবছি কোথায় জল খাবো। যে আমার কাছে কেউ নেই, আমি কাউকে বলবো জল দিতে, মানে এমন না যে বাড়ি থেকে আমাকে জল দেয়। এবার জল করো বাড়ি থেকে মা আমাকে জল খাওয়াই নাকি। যাই হোক বুঝিয়ে রাখলাম, তারপর সুফলকে কল করলাম। জল চেষ্টা হয়েছে না, খেয়েছিস জল খেয়েছিস? খেয়েছি। তারপর কল করে বললাম, বলছি যে আমার কি করছো, মাথা পাশে বলছিস হচ্ছে কে থাকবে তোমার সাথে? কেউ থাকবে না, ছোট থাকবে না বলেছে, মাটি থাকবে। ছোটকে বলবো থাকবে না কেন, কাঁদছিলাম। তারপর তারপরে কান্না শুরু করেছে। তারপর আমি বলছি কে আছে তোমার খানা, তারপর কান্না পেয়ে গেল। আমরা খাচ্ছিলাম, হ্যাঁ তারপর আঙ্কেল এসে বললো যে রিনি কান্নাকাটি করছে। আঙ্কেলই তো বললো না, রিনি যেই শুনেছে কান্নাকাটি করছে। তারপর আমরা তাড়াতাড়ি চলে আসলাম। টাটা। তো আমি তো আমার রিনির বিয়ের ব্লগটা আমার এই ভাঙা গলায় করে যেতে হলো, তবু আজকে একটু বেটার। শাহনাজ ওহো তো আমার কোনো থাকার প্ল্যান ছিলই না এখানে, আমি থাকতামই না। মানে মা বাবা একা থাকবে, মানে দিদা আছে যদিও, তাও ভাবছিলাম আমি চলে যাই, মানে থাকবো, মানে কোনো প্ল্যানই ছিল না, থাকবো না ভাবিনি, মানে থাকবো এখানে সেটা ভাবিনি।
তারপর বিয়ের কিছুদিন আগে, 1 সপ্তাহ বা কিছুদিন আগে মানে আন্টি আমাকে জিজ্ঞেস করছিলো যে তুই থাকবি তো, ওর সাথে যাবি তো। তাই বলছিলাম, আমি তখন তো কিছুই ভাবিনি, জানি যে এরকম একজনকে যেতে হয় সাথে বা কিছু হয়তো, আর আমি তো ভাবছিলাম, ভাবিনি যাওয়ার কথা অ্যাকচুয়ালি। তাহলে না, আমি যাবো না, মানে আসবো রিনির সাথে, কিন্তু সব রিচুয়ালস হয়ে গেলে তারপর চলে যাবো বাড়ি, সেটাই ভেবেছিলাম। তো সব কিছু শিখিয়েছিল সেরকমই। তারপর খেতে গেলাম, শুনলাম রিনি কাঁদছে, তো সবাই বললো থাক থাক, ওর পাশে থাক। আর তারপর আন্টি ফোন করলো বাবাকে, বাবা বললো যে থাকুক, বাবাকে বলেনি আন্টি যে কাঁদছে রিনি, এই আর কি। তো আমি আর সন্টু পাখি থাকছি। তারপর সন্টু পাখিও এসছে আমার সাথে, তো আর ভাবছিলাম ও থাকবে না হয়তো, মানে ওর তো ইচ্ছা থাকার, ওর তো খুব ইচ্ছা। আর তারপর ভাবছিলাম যে আমি বাড়ি চলে যাবো, তো সন্টু পাখি আমার সাথে ঘুমাবে, করে আমাকে একা একা ঘুমাতে হবে না, এইসব ভাবছিলাম। তো যাই হোক, থাকি আজকে রিনির সাথে, বেচারা আমি। মডার্ন বাহু, মডার্ন বাহু শাড়ি পরেনি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আমি আর সন্টু পাখি বাড়ি যাচ্ছি। মনটা খুবই খারাপ লাগছে এখন, কি প্রচুর খেতে তো চোখ ফুলে গেছে। বাড়ি এসে মা বাবার সাথে কথা বলছিলাম, তারপর আমাদের ঘরে গিয়ে কিছুক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিলাম। যাই হোক, এবার ব্রেকফাস্ট করে নেব। প্রীতম এসেছে, প্রীতমকে বললাম আমার জন্য একটু ওষুধ নিয়ে আসতে, আমার গলাটা সারছেই না, তাহলে ওষুধ নিয়ে আসলো। আর প্রীতমের তো শরীর খারাপ, তাই তো মন খারাপ, রিনি চলে গেছে না, শরীর খারাপ, মন খারাপ, হাত দিয়ে কাটছে আমার চোখের তলায়, সত্যি চোখ ফুলে গেছে। চোখ খুলে গেছে। এখন 12টা বাজে, রিনি তো প্রায় 10টার মধ্যে রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি, আমি সন্টু পাখি যাচ্ছি। তো প্রীতম আমাকে পৌঁছে দিয়ে আসবে। নিজের কাকু খুব বিজি, অন্যান্য কাজ করছে, তো প্রীতমকে বললাম আমাকে একটু পৌঁছে দিতে। ভাই গাড়িটার কি অবস্থা, রিনি আমাকে বলছে তাড়াতাড়ি যেতে। বাবা, এই ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তুই তো গিয়েছিলে সুবলের বাড়িতে, হ্যাঁ এখানে দাঁড়িয়ে রয়েছে বর্ব। প্রথমে না না তুই, হ্যাঁ টাকা হ্যাঁ কর, হ্যাঁ না টাকা কর। ও হাতটা ধরো তো। রিনি আর সুফলদা শালবনে আসলো শ্যুট করবে, তো ওদের সাথে আমিও আসলাম। আমি সন্টু পাখি আর জয়িতা, জয়িতা হলো সুফলদার বোন। এই শাইনাজরা আসছে, কল করলো, ওরা বোনরা এসে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ওরা এখনও শ্যুট করছে, এখনও কমপ্লিট হয়নি, টাইম লাগবে। তো আমি বেরিয়ে যাচ্ছি, দেখি ওদেরকে হোটেলে পৌঁছে দিই। হোটেলেই চলে আসতে বলেছি, ওর সঙ্গে দেখা করব। তো তারপর দেখি যদি আসতে পারি আবার আসবো। ভাত কাপড়ের অনুষ্ঠানটায় থাকার ইচ্ছা আছে, দেখা যাক এখন। চলো তো শাইনাজ আসলো, তো এখানে ও ফ্রেশ হয়ে নেবে। তারপর ওকে বললাম আমাদের বাড়িতে লাঞ্চ করতে যেতে, আমি ওকে আবার নিয়ে যাবো এসে। তো সেই সকাল 5টা থেকে স্টার্ট করেছে জার্নি, আর এখন এসে পৌঁছালো প্রায় 2টো বাজতে যায়, অনেকক্ষণ লাগলো। আমি শাহনাজকে ওর রুমে দিয়ে এসে আবার বাড়ি চলে গেছিলাম। রিনি আমাকে তখনই ফোন করলো, বললো তাড়াতাড়ি আসতে, 10 মিনিটের মধ্যে আসতে। তো আমি টোটো করে নিলাম একটা। গিরিধারী কাকু কোন একটা কাজে বিজি, তো আসতে পারলো না, তো আমাকে টোটো নিয়ে আসতে হলো। তো এক্ষুনি শুরু হবে রিনিদের ভাত কাপড়ের অনুষ্ঠান। তুমি
কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ? ফেসটা আসছে আমার গোপি। বলবো স্টার্ট করবো? আমি বলছি তাহলে স্টার্ট করি। বৌমা টাচ করুক। হ্যাঁ, তোমার ভাত কাপড়ের দায়িত্ব তোমার আজ থেকে দায়িত্ব তোমার নিজের কাছেই থাকবে। তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার দরকার আমার নেই, কিন্তু সুখে থাকার দায়িত্ব আমি নিলাম। আরে, এত কিছুর মধ্যে মনে থাকে কথার লাইনটা কি গো? আমি কিছু বললাম না। হাতটা ছেড়ে দেবে নিয়ে নাও। ছেড়ে দে, সুবল ছেড়ে দে, সুবল ছেড়ে দে, ছেড়ে দে। ফেলে দিও না কিন্তু। টেবিলে রাখো। রেখে এবারে এইটা দে। কন্টেন্ট বল বল। বলে দিলে সুন্দর করে। ঠিক আছে, তোমরা একটু চুপ করো, না ভয়েসটা ভালো আসবে। ভাবে লাইটটা ভালো। সুন্দর একটু নীল ছেড়ে দাও। আরে পারবি, ভেবে নে। সার্চ করে নাও ব্যাপারটাকে। ঠিক আছে, একবার ছেড়ে দাও তুমি। ছেড়ে দাও। আচ্ছা, এই দুটো রাখ, এই দুটো নিয়ম করে নে, তারপর আবার করবি। ঠিক আছে? তাহলে সবাই একটু দিদি একটু সাইড দাও। মাছের মাথাটা ওকে ধরতে হবে। হ্যাঁ, টাচ কর তাহলে হবে। একটু কামড়ে দাও, একটু কামড়ে দাও। হ্যাঁ, খেতে হবে, টাচ করো। আরেকটা এক্সপ্রেশন। আরেকটা হয়নি। বুঝি এখন তুমি আর বাবা বসে পড়ো। আমি দুটো চার্জার দিয়ে দিয়েছি, কিন্তু বাড়িতে আমি কোনো চার্জার খুঁজে পাচ্ছি না। কোথায় কি রেখেছি আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমার ফোনে চার্জ নেই। আমি প্রীতমের বাড়িতে আসলাম চার্জ দিতে। আর এদিকে আজকে আজকে আমার মনে পড়েছে, আজকে না গতকালই মনে পড়েছিল, সুফলদার রিসেপশনের জন্য কিছু কিনিনি। ও আমাকে বলছে সুফলের রিসেপশনে কী পরবো কাল, তো আজকে উনি কিনে নিয়ে এসেছেন টার্টল। কি কোথা থেকে কিনলে? আরবানিক। আরে কোথা থেকে কিনলে বলো? জেবিএস থেকে কিনলাম। কি জিবিএস থেকে? ও একটু দেখে রাখছি। কেমন দেখি? ভালো এখন ভালো, তাহলে খুব ভালো। ভালো কোয়ালিটি? হ্যাঁ, ভালো, কালারটা ভালো, ঠিক আছে। ওকে, এই টাটা, আমার দেরি হয়ে যাচ্ছে। শাইনাজরা আমাদের বাড়িতে এসছে, লাঞ্চ করছে ওরা, তো তাড়াহুড়ো করছে, ওই জন্য আমি যেতে হবে। আমি ভেবেছিলাম শাইনাজকে নিতে যাবো, ওকে নিয়ে আমাদের বাড়িতে আসবো, কিন্তু ওই রিনির ভাত কাপড়ের অনুষ্ঠানে লেট হয়ে গেল, তো ওকে নিয়ে যেতে পারিনি। গিজার কাউকে বলেছিলাম, উনি নিয়ে আসলো ওকে আমাদের বাড়িতে। প্রথমে আন্টি শুরু করেছিল এইসব ফুল, কিন্তু এখন বাবার এত ভাল লাগে, সারাদিন ফুল গাছ করে। আর এখন তো ফুল নেই, চন্দ্রমল্লিকাগুলো কত হয়েছিল। এইটা দারুণ, একটু পার্পল হয়েছে একদম। আরো প্রচুর চন্দ্রমল্লিকা ছিল। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো শাইনাজকে আমাদের ছাদে নিয়ে আসলাম আমাদের ফুল বাগান দেখানোর জন্য। হ্যাঁ, আরো ফুল ছিল, জাস্ট কদিন আগে ঝরে গেল না ওই চন্দ্রমল্লিকাগুলো। এই আমি দেখিনি আম গাছে এতগুলো মুকুল এসছে। ওয়াও, মনে হচ্ছে দাম ধরবে। হ্যাঁ, না আগেরবার মনে হয় এসছিল। হ্যাঁ, আগেরবার এসছিল, 2-1টা হয়েছিল আম। ছাদ থেকে এসে আমরা তারপর গল্প করছিলাম, আর শাইনাজ বলল একটা ফ্লাওয়ার বুকে কিনবে রিনির জন্য। তো ও তো জানে না এখানে কোথায় কি ফ্লাওয়ার শপ আছে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, চলো। আর আমাদেরও তো তত্ত্বে কিছু ফুল পাঠাতে হবে, ফুলের মালা, মুকুট, এগুলো অর্ডার দেওয়া ছিল, তো সেগুলোও নিয়ে নিলাম। আর আমি তো ঠিক করেছিলাম যে আজকে রাতের সাজের সাথে মাথায় কোনো ফুল টুল কিছুই দেবো না, ওই জন্য কোনো ফুল কিনিও নি। কিন্তু এই ফুলগুলো দেখার পর আমার এত পছন্দ হয়ে গেল না, আমি কয়েকটা নিয়ে নিলাম। আর শায়নাজ এই বুকেটা বানিয়েছে, কি সুন্দর। আমার হেয়ার স্টাইলিস্ট, তারপর মায়ের মেকআপ আর্টিস্ট সবাই চলে এসেছেন। প্রথমে আমার শাড়িটা পরিয়ে দিচ্ছে, তারপর আমার হেয়ার স্টাইল হবে অ্যান্ড মার মেকআপ হবে। অ্যান্ড আমার শাড়িটা পরিয়ে দিয়েছে, শাড়িটা পরে বেশ ভালো লাগছে।
এই ভাত খাবে কে বললো না? খিদে পেয়ে গেছে, ওখানে তো আবার লাঞ্চটা দেওয়া বন্ধ হয়ে ও গেছে, আচ্ছা। সেই জন্য প্রথমে মায়ের হেয়ার হলো, এবার আমার হেয়ার হচ্ছে। আমি একটু কার্লি হেয়ার চাই, তো সেরকমই বললাম। ঠিক আছে। না 650 একটা আছে। হ্যাঁ তোকে মানে আমি ঠিক আছে তাহলে ওটা পেয়ে যাবি। মায়ের শাড়ি পরানো হয়ে গেছে, তারপর হেয়ারস্টাইলটাও মোটামুটি কমপ্লিট। এবার মার মেকআপ হবে। আর আমার হেয়ারস্টাইলটা আমার এত পছন্দ হয়েছে। আজকের হেয়ারস্টাইলটা একটু অন্যরকমই সুন্দর হয়েছে। এরম টাইপের হেয়ারস্টাইল আমি আগে কখনো ট্রাই করিনি, অ্যান্ড এতটা ভালো হবে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি। ফ্লাওয়ারটা দিয়ে দারুণ লাগছে। কিছু তত্ত্ব সাজানো বাকি ছিল, তো সেগুলো আমি আর বাবা মিলে কমপ্লিট করলাম। প্রীতমও চলে এসছে। ও মুখটা গোমড়া করে আছে কেন আমি জানি না। যাই হোক, যেচে গুজে চলে এসেছে। সে হাই। এই সেই লেহেঙ্গাটা যেটা বানাতে দিয়েছিলিস? হ্যাঁ হ্যাঁ অনলাইনে অর্ডার করেছিস না? হ্যাঁ, এই সাইড গুলো সেলাই করে দেয়নি তবে প্রীতি মা, দেখি তাকাও, একটু হাসো। মনে হচ্ছে যেন কেমন বেশি বেশি সাজ লাগছে। এখানে এগুলো সাদা সাদা কিরম একটা। দাঁড়া, কালকের সাজটা আগের দিনের সাজটা দারুণ হয়েছিল, আমার খুব পছন্দ হয়েছে। এইটা বলবো না ওটা এইটা হ্যাঁ এইটা ছাড়া আর কি আছে? এটা বুঝি টুজি না। ওই একটা বোতাম লাগিয়ে যা, দুটো লাগাও। যখন কি বলতো, যখন বসবা চেয়ারে টেয়ারে তখন বোতামগুলো খুলে দিবা, আর যেই উঠে দাঁড়াবা সেই বোতামটা লাগিয়ে নিবা। তাই করতে আমি এসে পারবো না, ওসব করবো না। আর না হলে তুমি 8:51 অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। একে একে সবাই যাচ্ছে, তো সবার যাওয়া হয়ে গেলে লাস্টে আমরা যাবো তত্ত্ব নিয়ে। I'm looking pretty, pretty. बहन का सिस्टर, I mean दुल्हन का सिस्टर बोले কথা, pretty তো লাগতেই হবে। তত্ত্বগুলো সব বাইরে এনে রাখলাম, সব কিছু গুছিয়ে এবার একে একে এগুলো গাড়িতে তুলতে হবে। তুমি সদ্য সাব ইন্সপেক্টর, ওরা ধরে নেবে যে তুমি ল জানো। হ্যাঁ আমরা এখন ওয়েট করছি গাড়ির জন্য, এক এক করে সবাইকে নামাচ্ছে, আসছে তো ওয়েট করছি আমরা। রেডি আমি তো অনেকক্ষণ হয়ে গেছে রেডি, প্রায় 8টার মধ্যে রেডি হয়ে গেছি। হ্যাঁ 8টার মধ্যে আমি রেডি হয়ে গেছি। কোর্টে যেতে হবে, উকিলের ব্রিফ করতে হবে, স্টেটমেন্ট তৈরি করতে অনেক আছে। স্টেটমেন্ট ছোট বেশি হনুমান টুপি পরে রেডি। হাসো। অনলি লিয়াজো তাও কঠিন কাজ। যদি ডিটেকশন দিয়ে লিখতে হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আমি বললাম দেখো তুমি ওইখানে যেও না, আমার যা ব্যাপার। আমি এখান থেকে আরো সরে গেলাম কেন। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। সে কখন থেকে ওয়েট করছি, তবে এই গাড়িতে তো সবার জায়গা হলো না, বাবা আবার পরে আসছে। হে গাইস, এই তোর স্টুডেন্ট, ও দেখ আসছে, তোর স্টুডেন্ট আসছে। এ হাই গাইস। এই ওটা কি? লেট তো আমি করার কথা, বলছি ওটা লেট করে ফেললি কেন? বিছানে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ যাও যাও। বউ বউ লাগছে। শ্বাস কম হয়ে গেছে। কে বললো? ও তাও ভালো, তাও ভালো। হ্যাঁ হ্যাঁ বল বল। আমার তোরই বিয়ে আছে, ঠিক আছে? দেখে চিনতে পারবে না। এটা কি রে? আরে চিলি বেবি কর্ন, চিলি বেবি কর্ন, ক্রিসপি চিলি বেবি কর্ন।
ছোটগুলো দিচ্ছ কেন? কি যে বাজে আসছে তোরে কি বলবো। হাতে ফুটো করিস না তাই বলে, হাত ফুটো করিস না। কানটাকে ফুটিয়ে অন্য জায়গায় দিয়ে বের করে দিয়েছিল। গান না না গান। না আমি জানিস না না আমি বলি কানের দুল ঢুকছিল না, চেপে ঢুকিয়ে দিয়েছে অন্য জায়গা দিয়ে ফুটো করে। ফুটো হয়ে গেছে, মানে অন্য একটা ফুটো হয়ে গেছে। ফুটোই হয়ে গেছে। হ্যাঁ এই বাবা মানে একটা লেয়ার, জাস্ট একটা লেয়ার। মাগো তাও বুঝতে পারিনি। কি বলে এই লোকে হাই ছেড়ে দে এবার। পেছনে ফেরো। এই যে দুজনাই তো সেম সেম শাড়ি পরেছে, স্বর্ণ গোলাপ পরেছে, শুধু কালারটা আলাদা। হ্যাঁ, আরে ওই টাকাটা তো ভাগ হবে। ওই টাকার কথা বলিনি আমি ভিডিও করার জন্য। আর যাই করি কি করবো, ঘুরতে যাবো ঘুরতে যাবো। ঘুরতে গেলে হয়। 7 জনের ঘোরার টাকা নাও। কি 7 জনের ঘোরার আরে ছোটখাটো এই কোথাও গিয়ে একটা বিরিয়ানি খেয়ে আসলে হয়। হ্যাঁ দাদা বৌদি যাবি, মজা হবে। এই তুমি দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। আরে এই পক্ষের না বললো আমাদের এই, প্রথমেই, তুমি যাবে। প্রথমেই বললাম আমি বরপক্ষ। যাও 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 যাও, দূরে দাও, দূরে দাও। খুলেছে। আরে খুলেছে। এটা খুলেছে। ঝাঁপিয়ে পড়ো, খুলেছে। ভিডিও দেখো। ভাই কত মিষ্টি, ভাই কত মিষ্টি। বিশাল একটা জিনিস নিয়ে এইটা ভিতরে নিয়ে যাওয়ার দরকার নেই, সাইড করে দিই এটা আমরা। এটা কি এটা? এটা তুমি নাও না। ভালো সুন্দর জিনিস নেবো আমি একটা। না। এই ধর ধর। ভাই ভাই বলছি কি, এইটা ভিতরে নিয়ে যেতে হবে না, খাওয়ার কথা শুনে কি হাসি। আমার এত সুন্দর একটা জিনিস দিলি, তুলবি না? এবার ওরা করবে। নিজে বাড়ি খেয়ে দিয়ে এখন তত্ত্ব নিতে এসছে এরা। এই রোহানি কতগুলো খেলি ভয়েস দেবে না। আর তাই এমনি বলছি আমি, ভালো জানিস তো? জানি না। বড় vlog। আমরা এখানে ব্লগ ভালো জিনিস দিয়েছে। এই নির্মিক একটা দে, নির্মিক একটা দে। এটা আমার জন্য। নির্মিক। কি এই নিয়ে গেলে কি টাকা দেবে? কার কি শাড়ি ফাড়ি দিল আমার? প্রীতমদা আছে তো? প্রীতমদা আছে তো? এ প্রীতমদা ছেলে পক্ষ, প্রীতমদা ছেলে পক্ষ বলেছে। মইনাকে দেখা হ্যাঁ সুমনদা ফাঁকা। এই নাও। সুমনটাকে ভিডিওতে সুমনটাকে তনাটা সুমনটাকে, আরে আমি দেখিয়েছি, আমি দেখাইনি তো ওই জন্যই ব্লগে। আরে ভালো জিনিস তনয়ের হাতে, তনয়কে তনয়ের হাতে আমি একটা কথা বলতে চাই, তুই আমার সাথে এক্সচেঞ্জ করিস প্লিজ, কারণ এটা আমার ভাগ হবে। তুই হাতে দুটো তো সেই থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না কি করবো, যাবো না দাঁড়াবো। ও ডালা নিচে আমার পক্ষ হলো কি করে? এখন কোনে পক্ষ হয়ে গেছে না?
আমরা কাজ করছি, ব্লগে থাকবো না। হ্যাঁ সবার লাগে থাকবে। একটু নিচু করে দাও, একটু নিচু। ফোকাস থাকবে। সাইড প্লিজ, সাইড প্লিজ। ওইদিকে গিফট রাখো, ওইদিকে গিফট রাখো। গিফট রেখে দাও। বল। আমরা সব তত্ত্বগুলো এনে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর ফটোগ্রাফারও চলে এসেছে, সুন্দর করে ছবি টবি তুলছে। এবার আমরা যাবো রিনির সাথে ছবি তুলতে। এই শুভ্রা, শুভ্রা আয় 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 আয়, জোরে টাইট দে। না 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 না, দুজনে মিলে করতে হবে, দুজনে মিলে করতে হবে। উঁচু করে ধর, উঁচু করে ধর, শুধু টিম ওয়ার্ক। ওই আমার ভিডিও করে পাঠিয়ে দিস। খুব সুন্দর করে করতে হবে। স্টার্ট। রিনিদের ডান্স হয়ে গেলে চলে আসলাম ডিনার করতে। আমি এখানে প্রীতমকে খুঁজছি। প্রীতম বললো ও খেতে বসে গেছে, তারপর জানলাম যে ও উপরে বসেছে। যাই হোক, আমি নিচে ফ্রেন্ডসদের সাথে খেতে বসে গেলাম। এই আমার ফোনে চার্জ নেই, আমি কি করব? এখানে রাখলাম ফোনটা। আরে না, আমি বাড়ি গিয়ে কি করব? তোর আবার এখানে আসতে হবে আমাকে সকালবেলা। তা আমার চার্জারগুলো কবে, তুই কবে যাবি ওখানে? এখন বাজে 3টে, বাড়ি এসেছি আধ ঘন্টা মতো হয়ে গেছে। ফ্রেশ হলাম, এখন ঘুমাবো। মানে রিনিকে ছাড়া প্রথম মনে হয় এই আমাদের ঘরে আমি একা ঘুমাবো আজকে। এর আগে রিনিকে ছাড়া থেকেছি অনেক দিনই, বাট এই ঘরে একা একা রিনিকে ছাড়া মনে হয় না থেকেছি। এর আগে থাকিনি কখনো রিনিকে ছাড়া। রিনি আমাকে ছাড়া থেকেছে, আমি যখন বেড়াতে গেছিলাম তখন ছিল রিনি একা একা, বাট আমি কখনো রিনিকে ছাড়া একা একা থাকিনি। আর আমি কখনো এটা কি বলবো এক্সপেক্ট, আর আমি তো জানতাম যে আমার আগে বিয়ে হবে, তো ছোটোবেলা থেকে জানতাম যে আমাকে একা একা থাকতে হবে না, মানে রিনিকে ছাড়া একা একা থাকতে হবে না কখনো। রিনির আগে বিয়ে হলো, তো আমাকে এখন রিনিকে ছাড়া একা একা থাকতে হবে। ঠিক আছে, এখন আর অতটাও মন খারাপ লাগছে না। কালকে খুব মন খারাপ লাগছিল, বাট এখন ঠিক আছে, অতটাও মন খারাপ লাগছে না, একটু লাগছে। তো যাই হোক, তাহলে ব্লগটা এখানে কেমন লাগলো কমেন্টসে জানিও। বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।